বৈশ্বিক নগরায়নের সমুদ্রে ঢাকা যেন ঝুঁকিপূর্ণ ঢেউয়ের শহর। মেগাসিটি হয়েও স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থিতি অতি নগণ্য। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়তই অপরিকল্পিত নকশায় বিস্তৃত হচ্ছে ঢাকা, যে কারণে বছর জুড়েই ঘটে নগরকেন্দ্রিক দুর্ঘটনা। কখনো ছোট অগ্নিকাণ্ড রূপ নেয় মৃত্যু আয়োজনে, আবার কখনো হঠাৎ করেই হেলে পড়ে সুউচ্চ ভবন। এ সমস্ত ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির সংখ্যাও দিন দিন বাড়ছে। ঘটনার পর কিছুদিন আলোচনা, সমালোচনা, অভিযান, তোড়জোড় শুরু হলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের নজির নেই। ঢাকার নগরায়ন নিয়ে কথা উঠলেই সামনে আসে রাজুক। ঢাকাকে বাসযোগ্য করতে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ তৈরি করে সংস্থাটি। লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা। তবে শুরু থেকেই পরিবেশ রক্ষা, ভবনের উচ্চতা, সাশ্রয়ী আবাসন, আইনগত সমস্যা ও অপর্যাপ্ত তথ্যপত্রের জটিলতায় পড়েছে ড্যাপ। ২০১৬ সালে প্রণয়ন করা এই ড্যাপ ২০২২ সালের পর চলতি বছরেও সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজুক। গেল বছরের সেপ্টেম্বরে রাজুক চেয়ারম্যানের নেতৃত্বে প্রধান নগর স্থপতি সহ ৮ সদস্যের ড্যাপ ও বিধিমালা সংশোধন বিষয়ক কারিগরি কমিটি গঠন করা হয়। এর ২ মাস পর ওয়েবসাইটে সাধারণ মানুষের জনমত নিয়ে সংশোধন প্রতিবেদন পাঠানো হয় গৃহায়ন ও গণপূর্তে। আর গেল জানুয়ারিতেই ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫-এর খসড়ার যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠন করে মন্ত্রণালয়। সংশোধনীতে গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ রক্ষা ও ভবনের উচ্চতা বৃদ্ধি। সবশেষ সংশোধনীর খসড়া এপ্রিলে তোলা হয় উপদেষ্টা পরিষদে। সেখান থেকে আরও যাচাইয়ে ফের পাঠানো হয় রাজুকের কাছে। জানা গেছে, বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা শেষে চলতি মাসের শেষ সপ্তাহেই প্রতিবেদন পাঠাবে রাজুক। ড্যাব বাস্তবায়নের মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়ে রয়েছে অনেক রকমের প্রশ্ন। সংশোধন, পরিবর্তন, পরিমার্জনের মধ্যেই ঘুরপাক খায় এই নিয়মনীতির বিভিন্ন বিধিমালা। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানী সহ এর আশপাশের নগরায়নের বাস্তব চিত্র উপলব্ধি করে যত দ্রুত সম্ভব দায়িত্বশীল কার্যকরী ভূমিকা গ্রহণের বিকল্প নেই। ঢাকা শহরের একটু বাইরে চলে যান, সেখানে দেখবেন যে এখানে ড্যাপের আর কোনো প্রয়োগ নেই। এখন আমার কাছে যেটা মনে হয়, আমরা অনেক কষ্ট করে যে প্ল্যানটা তৈরি করছি, এইটার ফলাফলটা আমরা তখনই পাবো যদি এটাকে বাস্তবায়ন করা হয়। পারদর্শী ও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সংশোধনের দাবি জানিয়ে রিহ্যাব বলছে, বাস্তবায়নের সহযোগিতা করতে চায় আবাসন খাতের এই সংগঠন। যে ড্যাপটা আমাদের করে দিবে, আমরা যেটা চাচ্ছি, মানে রিহ্যাব প্লাস বিভিন্ন লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, আমরা যেটা চাচ্ছি সেইটার ব্যাপারে আমার স্পেসিফিক বক্তব্য হলো যে এটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য উইদাউট এনি ডেভিয়েশন আমরা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিতে পারি। বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন একার পক্ষে সম্ভব নয় মন্তব্য করে ড্যাপের প্রকল্প ব্যবস্থাপক বলছেন, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেস্কো সহ নগরবাসীকে সেবা দেয়া প্রতিটি সংস্থারই সম্পৃক্ততা প্রয়োজন। সকল সংস্থার দায় দায়িত্ব এই ড্যাপের ভিতরে নির্ধারণ করা আছে। সো এই বাস্তবায়ন প্রক্রিয়া যদি সংস্থা তার নিজের দায়িত্বটা প্রতিপালন করে, হয়তো এই বাস্তবায়ন প্রক্রিয়াটা খুব বেশি অগ্রগতি হবে। মাঝার ইমন, এখন, ঢাকা।